গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমি অনন্যা আজ আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। এই রেসিপিটা পুরোনো দিনেরই রেসিপি, কিন্তু এখনও আমাদের রান্নাঘরে জল এর আছে। তো আজ আমি বানাবো পাতলা করে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল, গরমকালে যেটি কিন্তু খুবই উপকারী একটি রান্না। তো চলো দেখে নিই কী করে রান্নাটা আমি বানাচ্ছি। সর্ষে পাবদার পাতলা ঝোল বানাবার জন্য আমি নিয়েছি 2 টেবিল চামচ সাদা ও কালো সর্ষে, সাথে 2টো কাঁচা লঙ্কা। মিশ্রণটাকে ভালো করে ধুয়ে পেস্ট বানিয়ে নিয়েছি একটুখানি নুন দিয়ে পেস্টটা যদি বানাও তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে না। আর একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এটাকে আমি রেখে দেবো 5 মিনিট রেস্টিং টাইমে। এখানে কিছু সবজি নিয়েছি, সবজি বলতে আমি খালি একটা ছোট টমেটো নিয়েছি আর সাথে আরও 2টো কাঁচা লঙ্কা। আর এখানে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে আমি একটু হলুদ, একটুখানি নুন আর একটুখানি তেল দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো পাবদা মাছে একটু হালকা হাতেই ম্যারিনেটটা করতে হয়। আর আমি কিন্তু এখানে আজকে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করব। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে কি হবে, মাছটা যখন তেলে দেবো, তো তেলে দেওয়ার সাথে সাথে কড়াইয়ের সাথে মাছটা আর লেগে যাবে না। পাবদা মাছ তো খুব নরম হয়। তেল দিয়ে যদি তোমরা না ফ্রাই করো তেল মাখিয়ে, তাহলে কিন্তু মাছটা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটা খুব ভালো করে কিন্তু ভাজা যায় না। ওই জন্য আমি সর্ষের তেল মাখিয়েছি। তোমরা সাদা তেলও মাখাতে পারো, কিন্তু সাদা তেলের থেকে সর্ষের তেল যদি তোমরা মাখিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো হয়। খুব ভালো করে মাছের গায়ে খুব ভালো করে মিশ্রণটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে সাইডে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। এরপর একটা কড়াই গরম করব। কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে। কড়াই গরম করে আমি কড়াইয়ের মধ্যে 30 ml মতো সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষের তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। তেল গরম হলে তাতে 1 চিমটি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে মাছটা আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, আর মাছ থেকে যে ছিটে ফোটা ছাড়ে সেটাও কিন্তু আর আসবে না। এরপর একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচ করে দিতে হবে কিন্তু একদম লো ফ্লেমে। মাছগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করলে চলবে না, একদম হালকা করে ফ্রাই করব। তো 1.5 মিনিট মতো আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেব। আর যখন এই যে মাছগুলো যেগুলো সাইজ বড়, সেগুলোকে খুন্তির সাহায্যে একটু এইভাবে যদি তোমরা ভেজে নাও তাহলে কিন্তু যেটুকু জায়গা তেলের বাইরে ছিল সেইটুকু জায়গাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নিলাম। তো খুব ভালো করে ফ্রাই করেছি, মানে একদম ডিপ ফ্রাই করিনি, হালকা ফ্রাই করেছি। তারপরে ওই তেলটাতেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটার যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি কাটা টমেটো আর চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে খুব ভালো করে ভাজতে হবে। একটু নুন দিয়ে আমি টমেটোগুলোকে ভাজবো, তাহলে কি তাড়াতাড়ি কিন্তু টমেটোগুলো গলে যাবে। ওই 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে ভাজতেই কিন্তু টমেটোগুলো একদম গলে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটোগুলো আমার একদমই গলে গেল, কারণ নুন দিয়ে ভেজেছিলাম বলে টমেটোগুলো গলে গেল। আর তেলটা আমি ওই যে মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি রান্নাটা করছি। তো তেলটা দেখে তো মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তেলটাকে একটু কমিয়ে রাখলে হয়তো ভালো হতো, কারণ আজকে আমি এই রান্নাটা একদম হালকাভাবে করব। পাবদা মাছের যে সমস্ত রান্না আমরা সচরাচর খেয়ে থাকি, যেমন সর্ষে পাবদা, পাবদা মাছের রসা বা পাবদা মাছের তেল ঝাল, সেই পদ্ধতিতে আমি কিন্তু করব না। আমি সর্ষে পাবদাই রান্না করব, কিন্তু খুবই কম তেল মশলা দিয়ে আমি রান্নাটা আজকে করব, যাতে সবাই খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। তো আমি এখানে দিয়ে দিলাম হলুদ, দিলাম ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হাফ চামচেরও একটু কম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অপশনাল, জিরে গুঁড়ো তোমরা না দিলেও পারো। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই জিরে গুঁড়োর ফ্লেভারটা একটু পছন্দ করি খাবারে, তাই আমি এখানে জিরে গুঁড়োটা দিয়েছি। তো এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু কষাতে হবে। তো কষিয়ে যখন দেখবে সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, তখন ওই যে সর্ষেটাকে গুলে রেখেছিলাম বেটে, সেই সর্ষেটাকে আমি একটা ছাকনার সাহায্যে এই সব মশলাটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো।
তো একটা ছাকনা তোমরা ইউজ করো, কারণ সর্ষের মধ্যে যে খোলাটা থাকে সেই খোলাটা তাহলে ছাকনাতে আটকে যাবে, আর ওই খোলাটাতেই কিন্তু খাবারটাকে রিচ করে দেয়। তো এই খোলাটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু খাবারটা খুব একটা রিচ হবে না। যদিও আমি এখানে খুব বেশি সর্ষে ইউজ করিনি, ছোট টেবিল চামচের 2 চামচ মতো, 2 চামচও নয় 1.5 চামচ মতো সর্ষে আমি দিয়েছিলাম। আর তারপরে ওপরে যে অংশটা ছাকনার মধ্যে পড়ে আছে সেইটাকে বাইরে থেকে একটু জল দিয়ে দিয়ে আমি যেটুকু বাকি আছে সেটুকুও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। জলটা দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে তাতে মশলাটা কিন্তু এই সর্ষের জলের সাথে খুব ভালো করে মিশে যাবে। আর যেহেতু টমেটোর সাথে আমি আলাদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো এর ফ্লেভারও কিন্তু খুব সুন্দর হবে। আর এই পর্যায়ে কিন্তু তোমরা একটু চেখে দেখে নিও এর মধ্যে নুনটা ঠিক আছে কিনা, কারণ আমি 2-3 বার কিন্তু এর আগে নুন ইউজ করেছি। তেলে একবার নুন দিয়েছি, একবার টমেটো ভাজার সময় নুন দিয়েছি, প্লাস সর্ষে বাটাতে নুন ছিল। তো আমার এখানে একটুখানি নুন লাগতো, তো আমি বাইরে থেকে একটুখানি নুন অ্যাড করলাম, একটুখানি দিলেই আমার হয়ে যাবে। তো তোমরা একবার চেখে দেখে নিও, তোমাদের যেরকম স্বাদে লাগবে সেরকমভাবে তোমরা বাইরে থেকে কিন্তু নুনটাকে অ্যাড করে দেবে। আর এই রান্নাটা কিন্তু খুবই হালকা পাতলা রান্না হয়, একদম কম তেল মশলার একটা রান্না, আর খেতেও কিন্তু খুব সুন্দর। তো বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রান্নাটা খেতে পারবে, কোনো কিছু অসুবিধা হবে না। তো এই ঝোলটা যতক্ষণে ফুটে এলো, তারপরে ফুটে আসার পরে আমি মাছগুলোকে কিন্তু ঝোলের সাথে অ্যাড করে দিলাম। একটু খুন্তির সাহায্যে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে নিতে হবে, যাতে এই ঝোলটা মাছের ভেতরে ঢুকে যায়। তাহলে কি মাছটা যখন ভেঙে খাবে তখন ভেতর থেকে এই সর্ষের ফ্লেভারটাও কিন্তু তোমরা পাবে। তো মাছটাকে কিন্তু খুব ভালো করে এই পর্যায়ে রেখে ফুটতে দিতে হবে। আর এখন আমি দিয়ে দেবো একটু কাসন পোড়া। ওই যে সর্ষেটাকে আমি আগেই পুড়িয়ে রেখে একটু রোস্টেড সর্ষেটাকে একটু পাউডার করে নিয়েছিলাম, তো সেই সর্ষেটা আমি একটা কৌটোতে ভরে রেখেছিলাম। তো এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, তবে দিলে কি মানে খুব সুন্দর ঘ্রাণ বেরোয়। যেহেতু আমার আগে থেকেই করা ছিল তাই আমি একটুখানি দিলাম। আর যদি তোমাদের কাছে করা না থাকে তাহলে এটা বানিয়ে পরে দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই খুব সুন্দর এটার কিন্তু টেস্ট হয়। তো মশলা দেওয়ার পর আমি মাছগুলোকে একটু খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দেবো, যাতে দু পিঠটাই খুব ভালো করে ঝোলের মধ্যে ঢুকে যায়। ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি চিনি। তো চিনি এখানে কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে, চিনিতে একদমই মিষ্টি হবে না, তো এই স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করে। আর আমার ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো মাছটা যখন খুব সুন্দরভাবে ফুটে আসবে তখন একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট গ্যাসের ফ্লেম অফ করে। আর ঢাকনা খুললেই কিন্তু এরকম সুস্বাদু সর্ষে পাবদা কিন্তু একদম রেডি। খুবই পাতলা একটা রান্না আর খুবই হালকাই গরমের জন্য কিন্তু খুব উপযোগী একটা রান্না। গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে কিন্তু এই রান্নাটা খুব সুন্দর যায়। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও, তাহলে কি আমি নেক্সট যে ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে। সবশেষে বলে রাখি, আমি অনন্যা, আমি এই চ্যানেলের মাধ্যমে রেসিপি ভিডিও শেয়ার করি যেগুলো বাংলার রান্নাঘর থেকে হারিয়ে গেছে। সেই সমস্ত রান্নাই আমি মূলত এই চ্যানেলে শেয়ার করে থাকি। তার সাথে ট্রাভেল ভ্লগ, ডেলি ভ্লগ এই সমস্ত ভিডিও কিন্তু আমি শেয়ার করি। তোমরা আমাকে ইনস্টাগ্রাম কানেক্ট টু মিমসি অফিসিয়াল আর ফেসবুকে অনন্যা মিমি চক্রবর্তী এই দুটো পেজে ফলো করতে পারো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে। দেখতে থাকো জিৎ মিমির সংসার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো।